গতকাল ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এসআইআরের যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনারা প্রত্যেকেই যে ফাইনাল লিস্টটা দেখেছেন বা শুনেছেন। এবার এই যে ফাইনাল লিস্ট আমরা জানি যে সেখানে অনেকের নাম কিন্তু বাদ গেছে। এই সংখ্যাটা প্রায় ৬৩ থেকে ৬৪ লক্ষের কাছাকাছি, যেখানে ৫৮ লক্ষ মতো আগেই ড্রাফট লিস্টে বাদ গেছিল এবং তারপরেও কিন্তু প্রায় ৬ লক্ষের কাছাকাছি নতুন করে নাম বাদ গেছে। এবার এই যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেটি কেমন দেখতে, সেখানে কি কি লেখা আছে এবং কি দেখে বুঝবেন যে আপনার নাম ঠিক আছে না আপনার নাম বাদ গেছে। আমরা এটাও জানি, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে নতুন লিস্টে কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন বা অমীমাংসিত বলে কিন্তু একটি শব্দ ওখানে যোগ করা হয়েছে। তো আপনার নাম ঠিক কোন পর্যায়ে আছে, আপনার নাম বাদ গেছে কিনা, আপনার নাম অমীমাংসিত আছে কিনা, না আপনার সব কিছু ঠিক আছে, সেটা কি করে বুঝবেন আমি সম্পূর্ণ সঠিকভাবে খুব ছোট করে কিন্তু সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারই পাশাপাশি একটা পরিসংখ্যান, মোট কতগুলো নাম বাদ গেল, কতগুলো নাম যোগ হলো, ২৮ তারিখ পর্যন্ত টোটাল নির্বাচন কমিশনের দেওয়া হিসাবটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এরই পাশাপাশি আপনাদের মনের মধ্যে যে কতগুলো প্রশ্ন কাল থেকে দেখা দিয়েছে যে কেন নাম বাদ গেল, কাদের নাম বিচারাধীন আছে আর কেন তাদের নাম বিচারাধীন আছে বা অমীমাংসিত আছে, যাদের নাম বাদ গেল তারা ঠিক কী করবে, বাদ যাওয়া বা থাকার একটা সম্পূর্ণ হিসাব, আর কবে ভোট ঘোষণা হতে পারে, যাদের নাম বাদ গেল তাদের এই ভোট ঘোষণার পর আর নতুন করে নাম উঠবে কিনা, বা এইবারের যে আগামী বিধানসভা নির্বাচন সেখানে ভোট দিতে পারবেন কিনা, এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ছোট্ট একটি ভিডিও। ভালো করে দেখুন, শুনুন আর পারলে বেশি করে শেয়ার করুন। দেখুন, আমি প্রথমেই কালকে যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টের একটা ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এখানে কতগুলো নাম কিন্তু আছে। তার মধ্যে দেখুন, সিরিয়াল নাম্বার 503 503, সিরিয়াল নাম্বার 506 506, এখানে যে দুটো নাম আছে এদের দেখুন ওপরে লেখা আছে ডিলিটেড। আর দেখুন সিরিয়াল নাম্বার 504 504 আর সিরিয়াল নাম্বার 507 একটু আলাদা। সিরিয়াল নাম্বার 504-এ কি আছে, আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, আর সিরিয়াল নাম্বার 507-এ কিন্তু কিছু লেখা নেই। আপনি যখন ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, আপনি যদি ডাউনলোড করতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয়। বা আপনি আপনার বিএলওর কাছে বা কারো কাছ থেকে যখন ভোটার লিস্টটা দেখবেন তখন একটু ভালো করে খেয়াল করবেন। যদি সিরিয়াল নাম্বার 507 মানে একদম লাস্টেরটার মতো আপনার নাম থাকে, সেখানে কোনো কিছু লেখা না থাকে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার আর ভয়ের কোনো কারণ নেই। যদি সিরিয়াল নাম্বার 504-এর মতো যদি আপনার আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে আপনাকে কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া চলবে না। তার মানে এইটা কিন্তু এখনও বিচারাধীন আছে, এটা কিন্তু এখনও অমীমাংসিত আছে। সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক যে সমস্ত বিচারক নিযুক্ত হয়েছেন তারা কিন্তু আপনার দেওয়া ডকুমেন্টস বা হিয়ারিংয়ের সময় যে সমস্ত ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আরেকবার করে ভেরিফাই করবেন, এবং ভেরিফাই করার পর তারপর এর পরে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো পাবলিশ হবে তো সেখানে কিন্তু আপনার নামের এই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটা উঠে যাবে, গিয়ে হয় কিছুই লেখা থাকবে না, তার মানে আপনার সমস্ত কিছু ঠিক হয়ে গেল, আর নয় কিন্তু ডিলিটেড লেখা উঠে যাবে, তার মানে আপনার নাম কিন্তু বাদ গেল। আবার দেখুন এইদিকে সিরিয়াল নাম্বার 503 506 একদম পরিষ্কার ডিলিটেড লেখা আছে, মানে এদের কিন্তু একদম ফাইনালি ভোটার লিস্ট থেকে এবারের মতো কিন্তু নাম বাদ গেছে। মানে 28 তারিখের লিস্ট অনুযায়ী, ফাইনাল লিস্ট অনুযায়ী কিন্তু এনাদের নাম বাদ চলে গেছে। তো আপনার যে লিস্ট আছে সেই লিস্ট একটু দেখবেন, যদি ডাউনলোড করতে না পারেন আমাকে জানাবেন, আমি অবশ্যই বলে দেবো কীভাবে ডাউনলোড করবেন। আপনার যে বিএলও আছেন ওনার সাথে যোগাযোগ করুন, ওনার কাছে লিস্ট আছে, একটু ভালো করে দেখে নিন যে এই সমস্ত কিছু লেখা আছে, এইভাবে লেখা আছে কি না। এরপরে আমি তুলে ধরি যে নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে। দেখুন, 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে 16ই ডিসেম্বরের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে প্রায় 7,08,16,630 জনের কিন্তু সেখানে নাম ছিল। তারপর ফর্ম 6 আর 6A এবং ফর্ম 8-এর মাধ্যমে যথাক্রমে 1,82,036 জন এবং 6,671 জনের কিন্তু নাম সংযোজিত হয়েছে, মানে অ্যাড হয়েছে। আর বিয়োজন ফর্ম মানে নাম বাদ গেছে আবার নতুন করে মোটামুটি 5,46,053 জন। এবার তাহলে সংখ্যাটা মোটামুটি কত দাঁড়াচ্ছে, সংখ্যাটা মোটামুটি 7 লাখ থেকে কিছুটা হলেও কমে যাচ্ছে।
এইবার দেখুন, এই যে নতুন করে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন নতুন শব্দটা কিন্তু যোগ করা হয়েছে বা অমীমাংসিত, এখানে কিন্তু মোটামুটি এই 60,06,675 জন আছেন। মানে কালকের যে লিস্টটা পাবলিশ হয়েছে আপনারা যদি ভালো করে দেখেন, তো যাদের যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে তাদের কিন্তু এখনও ফাইনাল কিছু হয়নি, মানে ওনাদের এখনও অমীমাংসিত পর্যায়ে আছে এবং সেই সংখ্যাটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 60,06,675। তার মানে এনাদের নাম কিন্তু এখনও বাদ যেতে পারে। তাহলে মোট সংখ্যাটা কত বাদ যেতে পারে? দেখুন 58 লক্ষ নাম কিন্তু অলরেডি ডাব লিস্ট থেকে বাদ গেছে। তারপর দেখুন বিয়োজন ফর্ম থেকে 5,46,053 জন বাদ গেছে। তার মানে প্রায় 63 থেকে 64 লক্ষ নাম কিন্তু অলরেডি বাদ চলে গেছে। আর এই আন্ডার অ্যাডজুডিকেশনে 60 লক্ষ নাম আছে। এনাদের মধ্যে থেকে যতটা বাদ যাবে তাহলে এই 63-র সাথে বা 64-র সাথে কিন্তু এই 60 লক্ষ থেকে যেগুলো বাদ যাবে সেগুলো কিন্তু মোটামুটি অ্যাড হবে। তার মানে আমরা মোটামুটি অনুমান করতে পারি এই সংখ্যাটা প্রায় 70 ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এবার যে কতগুলি প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, আপনারা কমেন্ট করে জানতে চাইছেন, সেগুলোর একটা উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রথমে বুঝতে পারলেন যে কাদের নাম বাদ যাচ্ছে, আপনি কিভাবে দেখবেন আমি দেখিয়ে দিলাম। কেন বাদ গেল খুব ভালো করে বুঝতে হবে। দেখুন এখানে ভোটার লিস্টে মোটামুটি যখন হেয়ারিং হচ্ছিল দুটো ক্যাটাগরিতে সেটা ভাগ ছিল, একটা হচ্ছে আনম্যাপড ভোটার, একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আনম্যাপড ভোটার মানে যারা তার ফ্যামিলির বা তার নিজের কোনো তথ্য 2002 সালের কোনো তথ্য দিতে পারেনি তাদেরকে বলা হচ্ছিল আনম্যাপড ভোটার। এবং তাদের পরবর্তী সময় যখন হিয়ারিং হয় তারা যদি প্রপার ডকুমেন্ট সাবমিট করতে না পেরে থাকেন বা না দিয়ে থাকেন তাহলে কিন্তু 28 তারিখের লিস্টে নাম কিন্তু বাদ গেছে। আর একটা ক্যাটাগরি ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে যাদের ছোটোখাটো ভুল ছিল, সেই ছোটোখাটো ভুলের জন্য তাদের হিয়ারিং নোটিশ এসেছিল, কিন্তু দেখা গেছিল যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেকের নামের একটা আমূল পরিবর্তন হয়ে গেছিলো। আমার কাছে যতটুকু খবর আছে খুব ছোটোখাটো ভুলের জন্য যাদের হিয়ারিংয়ে নোটিশ এসেছিল তাদের কিন্তু এই ফাইনাল লিস্টে মোটামুটি ডকুমেন্ট সাবমিট করার পর তাদের কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু যাদের একটা আমূল পরিবর্তন হয়েছিল নামের বা বিভিন্ন ডিটেলসের, তাদের কিন্তু এখান থেকে বাদ গেছে বা কিছু জনের এখনও আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা কিন্তু আছে। এবার হচ্ছে কাদের নাম এখনও বিচারাধীন, ওই যে বললাম যে আনম্যাপড অথবা লজিক্যালের মধ্যে যাদের এখনও তথ্য যাচাই করা হয়নি ঠিকঠাক তাদের নাম কিন্তু বিচারাধীন। এখানে বিভিন্ন কোর্টের বিচারকরা আছেন সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তারা কিন্তু আরেকবার করে ভেরিফাই করবেন এবং ধাপে ধাপে কিন্তু ভেরিফিকেশন হবে আর একটা করে লিস্ট পাবলিশ হবে এবং নামগুলি কিন্তু সংযোজিত হবে। আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটা কিন্তু তখন উঠে যাবে, হয় ডিলিটেড নয় কিছুই লেখা থাকবে না। ডিলিটেড লেখা হলে আপনার নাম ফাইনালি কিন্তু লিস্ট থেকে চলে গেল, আর যদি কিছু না লেখা থাকে আপনার কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল। যাদের নাম বাদ গেল তারা কি করবে? দেখুন যাদের নাম বাদ গেল এখনও অফিসিয়াল কিছু অর্ডার নেই, এখনও কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। আনঅফিসিয়ালি যে খবরটা আছে যাদের নাম বাদ গেল তাদেরকে ফর্ম 6 বা 6A কিন্তু পূরণ করার একটা অপশান দেওয়া হবে। তার মানে কি হবে? তার মানে নতুন করে আবার ভোটার লিস্টের নাম কিন্তু তুলতে হবে। এবার প্রশ্ন হলো যে যাদের নাম বাদ গেল তারা নতুন করে ফর্ম ফিল আপ করে কি এই আগামী যে বিধানসভা নির্বাচন সেখানে ভোট দিতে পারবে? দেখুন এটা বলা খুব মুশকিল, কারণ আমরা যতটুকু শুনছি বা জানছি যে 19শে জানুয়ারি পর্যন্ত যে সমস্ত নতুন ফর্ম ফিল আপ হয়েছিল, মানে যাদের ধরুন 18 বছর হয়েছিল বা ড্রাফট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছিলেন যে নিজেদের নাম তোলার জন্য, 19শে জানুয়ারি পর্যন্ত তাদের কিন্তু এই ভোটার লিস্টের 19শে জানুয়ারি পর্যন্ত যারা ডকুমেন্ট সাবমিট করেছিলেন তাদেরই কেবলমাত্র নাম এই ভোটার লিস্টে উঠেছে। তারপরে যারা করেছেন তাদের এখনও হিয়ারিং কিন্তু হয়নি। কাজেই এই যে 28 তারিখের পর আবার নতুন করে ফর্ম 6 বা 6A ফিল আপ করে জমা দেবেন, কত তাড়াতাড়ি হিয়ারিং হবে এবং তারপরে এই ভোটার লিস্টে আবার নতুন করে নাম ঢুকবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, কমিশন চাইলে অবশ্যই পারে, এমন কিছু কঠিন কাজ কিন্তু নয়। এবার প্রশ্ন হচ্ছে সবার মনের মধ্যে যে ভোট কবে ঘোষণা হতে পারে। দেখুন ভোট কবে ঘোষণা হতে পারে সেটা বলা খুব মুশকিল, তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি 6 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিন্তু ভোট ঘোষণা হবে এবং সেই ভোটটা কিন্তু পুরো দমে এপ্রিলে চলবে। কারণ আমরা জানি যে মে মাসের 13 তারিখের মধ্যে কিন্তু প্রসেসটা কমপ্লিট করতে হবে, কারণ যে রানিং গভর্নমেন্ট আছে তার মেয়াদ কিন্তু তার মধ্যেই শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। আজকের ভিডিও একটু বড় হলো, একটু ধৈর্য সহকারে দেখবেন, যদি ভালো লাগে একটু বেশি করে শেয়ার করবেন। যে কোনো প্রশ্ন আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।